আমার মতো তোমাদের কার কার ছোট মাছ অনেক বেশি পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ট্যাংরা মাছ দিয়ে লাউ শাক রান্নার রেসিপি। এটা আমার খুবই পছন্দের একটা রেসিপি, তো চলো দেখে আসি কিভাবে রান্না করেছিলাম। তো প্রথমে আমি একটি কড়াইতে কেটে রাখা পেঁয়াজ, মরিচ, সেই সাথে শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ এবং তেল দিয়ে ভালো মতো সবগুলো মেখে নিচ্ছিলাম। তো ছোট মাছ রান্নার জন্য এখানে আমি ব্যবহার করেছিলাম সরিষার তেল, কারণ সরিষার তেলটা দিলে হয় কি এটার একটা আলাদা ফ্লেভার আসে, যার জন্য অনেক বেশি মজা হয় রান্নাটা। যাই হোক, তো এই যে আমি মশলাগুলো সব মেখে নিচ্ছিলাম। মশলাগুলো সব মাখানো হয়ে গেলে ছোট মাছগুলোর সাথে মশলাগুলো সব একসাথে আমি আবারও মেখে নিব। তো এই যে আমার মাছগুলো আমি ঢেলে দিচ্ছি। ছোট মাছে আসলে দেখা যায় যে অনেক বেশি ভিটামিন থাকে, যেটা আসলে আমাদের চোখের দৃষ্টিকে ভালো রাখে এবং এছাড়াও আরও অনেক উপকারী আসে আমাদের ছোট মাছ। যাই হোক, তো এই যে আমি মাছগুলো সব একসাথে মশলার সাথে মেখে নিচ্ছি। তো এই যে এখানে সবগুলো একসাথে মিক্স করার পর আমি দিয়ে দিয়েছিলাম লাউ শাক। লাউ শাকটা আসলে এই মাছটার সাথে যখন অ্যাড করা হয় এবং ঝোল হয়, তখন ওই ঝোল দিয়ে লাউ শাক দিয়ে একসাথে মিশিয়ে খেতে যে কি মজা লাগে, তোমরা যদি এই রেসিপিটা একবার বাসায় ট্রাই না করো তাহলে কখনোই বুঝতে পারবে না। যাই হোক, তো এরপর হচ্ছে আমি ছোট মাছগুলোর সাথে লাউ শাক একসাথে মিক্স করে নিচ্ছিলাম। এই যে আমি দেখো মিক্স করছি। তো এ পর্যায়ে মিক্স করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পানি। তো পানি অ্যাড করার পরে হচ্ছে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরেই আমি এটাকে চুলোয় বসিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। তো চুলায় বসিয়ে দেওয়ার পর তরকারিটাতে যখন বলক এসেছিল তখন আমি ঢাকনা উঠিয়ে দেখছিলাম আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছিলাম। তো নাড়াচাড়া করতে করতে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, কারণ ততক্ষণ পর্যন্ত তরকারিটা হয়ে ওঠেনি। তো এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এখন আমার তরকারিটি সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে আর এখন আমি গরম গরম ভাতের সাথে এটি পরিবেশন করে নিব। যাই হোক, তো সকালবেলা বলো আর দুপুরবেলা বলো, এই খাবারটা কিন্তু দারুণ একটা খাবার। তো তোমরা বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখবে আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটি যেহেতু নতুন, তোমরা আমাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সব সময়। আর ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও। পরে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।